হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জীবনে প্রথমবারের মতো আজকে কলিজা ভুনা করলাম। কলিজা ভুনা করাটা খুবই সহজ, তা আমি জানতাম না। আসলে কি, কলিজা ভুনা সারা জীবন খেয়েই আসছে। গরুর কলিজা আমার খুবই পছন্দ, কিন্তু গরুর কলিজা শুধু রান্না পেয়েছি আর আজীবন খেয়ে আসছি, কিন্তু এটা রান্না করতে যে কি প্রসেসিং সেটা আমি আসলেই জানতাম না। সেদিন কলিজা রান্না করতে গেলাম, বাজার থেকে তাজা কলিজা কিনে নিয়ে আসলাম। আসার পরে আমি ভাবলাম যে কলিজা ভালো করে ধোয়া লাগবে। আমার কাছে ভালো করে ধোয়া মানে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে হয়তো বা ধুইতে হবে, এর থেকে আমি ভালো কিছুই জানতাম না। আমার সব কিছু শেষ, প্রসেসিং শুরু করব, এই সময় আমি আমার আম্মুকে ফোন দিলাম। আমার সকল মুশকিলের আসান হচ্ছে আম্মু। তো আমি বিপদে পড়ে আম্মুকে ফোন দিলাম, বললাম আম্মু কলিজা রান্না করব, কিভাবে রান্না করব, তার প্রসেসিংটা কি। তো আম্মু আমাকে যেটা বললো, প্রথমে যেটা বললো, শোনার পরে আমার একদম চোখ কপালে উঠে গেছে। বলল যে পানি গরম করে সেই ফুটন্ত গরম পানির ভিতরে কলিজাটা দিতে হবে, তারপরে চুলা থেকে তুলে কতক্ষণ নাড়াতে চাড়াতে হবে, তারপরে দেখতে পারবে যে কলিজা থেকে অনেক ধরনের ময়লার মতো কিছু একটা বের হয়ে গেছে। আমি বললাম হাই হাই, আমি তো একদম কাণ্ড ঘটাই দিছিলাম। তার মানে কি, আমি রান্না শুরু করব ঠিক তার 2 মিনিট আগে আমি আম্মুকে ফোন দিছি। আমি কলিজা আমার মতো করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি জানতাম না যে ফুটানো গরম পানিতে কলিজা দিয়ে তারপরে রান্না করতে হয়। আমি আবার কি করলাম, সেই শুরু থেকে আবার শুরু করলাম। কি করলাম, পানি গরম করলাম। পানি গরম করার পর যখন পানি ফুটে গেল, ফোটানো পানির ভিতরে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজা দেওয়ার পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কলিজা থেকে কালো কালো একটা ময়লা জাতীয় বের হয়েছে, এবং আমি অনেকক্ষণ ধরে সেটাকে ভালো করে নাড়লাম। নাড়তে নাড়তে একটা সময় দেখলাম যে কলিজার কালার চেঞ্জ হয়ে গেছে, এবং যত পরিমাণে রক্ত ছিল এটার সাথে সবগুলো বের হয়ে গেছে। ময়লা যা যা থাকার কথা, অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত এবং অপরিষ্কার জিনিসপত্র সব কিছু এখান থেকে বের হয়ে গেছে। যাবার পরে এখন মনে হলো যে না, ঠিক আছে, এইটাই আমার করা উচিত ছিল। আর যদি সেটা না করতাম তাহলে তো কি অবস্থা হইতো, কলিজার কলিজা খাওয়া লাগতো না। ওই যে একটা কথা আছে না, কলিজা ভুনা করে দিলে মানুষ বলে যে লবণ কম হয়েছে। আমার এই কলিজা খাওয়ার পরে মানুষ বলতো কি রান্না করছো, কলিজা দিয়ে তো গন্ধ করতেছে। যাক, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে আম্মু ছিল বিদায় আমি এই জিনিসটা জানতে পারছি, না হলে আমার খবর ছিল, আমার কলিজা আর খাইতে হইতো না। যাক, সব কিছু ঠিক আছে, আল্লাহর রহমতে রান্না করতে পারতেছি, রান্না করতেছি, সব কিছু ওকে। এটা ভেবে ভালো লাগছে যে আমি কোনো কাজ করার আগে অ্যাটলিস্ট 2 মিনিট আগে আম্মুকে ফোন দিয়েছি। যদি আমি রান্না শেষ করে অথবা শুরু করে একটু পরে ফোন দিতাম, বা এমন একটা সময় ফোন দিতাম যখন কলিজাটা ধোয়ার মতো কোনো অবস্থায় থাকতো না, তখন কি হইতো সেই জিনিসটা আমি চিন্তা করতেছি। আচ্ছা, ভালো কথা, আপনারা যারা বাড়িতে কলিজা রান্না করেন তারা কি আপনারা কি কলিজাটাকে গরম পানি দিয়ে সিদ্ধ না, এটা জাস্ট গরম পানিতে চুবিয়ে রাখতে হবে, তারপরে হচ্ছে ফুটানো গরম পানিতে কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পরে সেটাকে ভালো করে ওয়াশ করতে হবে, না হলে কলিজা ভালো লাগে না। এই জিনিসটা আমি জানতাম না। যাক, যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহর অশেষ রহমতে আমার কলিজা রান্না শেষ। এখন আমি কি দিয়ে খাবো সেটা চিন্তা করতেছি। প্রথমে চিন্তা করেছি আমি কলিজা শুধু খালি খাবো, অথবা রুটি দিয়ে খাবো, অথবা পরোটা দিয়ে খাবো, বা ভাতের সাথে কিছু খাবো। কিছুক্ষণ পর আমার মনে হয়েছে যে গতকালকে তো আমাদের বাসায় চিকেন বিরিয়ানি রান্না হয়েছিল, সেটার সাথে তো কলিজা দিয়ে খাওয়া যায়। যাক, এটা একটা অটোমেটিক মেনু হয়ে গেছে। না চাইতে মেঘ না চাইতে বৃষ্টি, এরকম একটা ব্যাপার। যাক, অশেষ রহমতে খুব ভালো হয়েছে, মাশাল্লাহ।